দর্শক আপনাদেরকে নমস্কার। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আমরা সনাতনীরা তীর্থ ভ্রমণ করি, মন্দিরে গিয়ে পূজা পাঠ করি, ব্রাহ্মণ পণ্ডিতেরা আমাদের দ্বারা পূজা পাঠ করায়, শ্রাদ্ধ তর্পণ করায়, বিভিন্ন ধরনের তীর্থ ভ্রমণ করায়। তাতে কি আমরা ভগবান প্রাপ্তি হই? এই তীর্থ ভ্রমণে কি আমরা মোক্ষ লাভ পাই? আমাদের কি মুক্তি হয়? আমরা কি জীবনে শান্তি পাই? এই নিয়ে বিরাট তত্ত্বকথা। আজকে আমার সঙ্গে আছেন গুরুদাস গাইন এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তো চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং তত্ত্বগুলি জানার চেষ্টা করি। তীর্থ ভ্রমণে কি হয়, তীর্থ ভ্রমণ না করলেই বা কী হয় জানতে হবে। ভাই, সনাতনী শব্দের অর্থটাকে যারা আজ পর্যন্ত বোঝেনি, সনাতন সব ধর্মটাকে যারা আজ পর্যন্ত গ্রহণ করেনি, তারা বলছে হিন্দু। কিন্তু হিন্দু কোনো ধর্ম নয়, ধর্ম সনাতন। তাই সনাতন ধর্মকে জানুন, সনাতন ধর্মকে গ্রহণ করুন আর নিজের জীবনটাকে সফল করে তুলুন। সনাতন শব্দের অর্থ হচ্ছে শাশ্বত, চিরন্তন। সেই সনাতন যে ধর্ম কোনো দিন বিলুপ্ত হবে না, যে ধর্ম মানুষকে শান্তির বার্তা পাঠায়, যে ধর্ম মানুষকে পরমাত্মার বাণী বলে, মুক্তির পথ বলে দেয়, সেটাই হচ্ছে সনাতন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা কথা মাথায় রাখবেন, আসতে যেখানে যত কৃষ্ণের মূর্তিগুলো দেখতে পাবেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলছি ভাইরা, ক্ষমা করবেন আমার কথাটা, কষ্ট পাবেন না তো? তাহলে বলবো সত্য কথা, কষ্ট পাবেন না তো? যেখানে যত মূর্তিগুলো দেখতে পাবেন, কৃষ্ণের মূর্তি হোক, রাধারানীর মূর্তি হোক, গৌরের মূর্তি হোক, ভেবে দেখবেন কোন মূর্তির মধ্যে কোন দেবতা নেই। একদম ঠিক। যেখানে যত মঠ মন্দির আশ্রমে যাবেন, দুটো জিনিস খুঁজে পাবেন, একটা হলো অহংকার আর একটা হলো ব্যবসা। একদম ঠিক। যত মঠ মন্দিরে ঘুরবেন দুটো জিনিস খুঁজে পাবেন। কথায় কথায় বলবে আমাদের এই আশ্রমের উপর কোনো আশ্রম নেই, আমাদের এই মূর্তিটা মারাত্মক মূর্তি, এই আশেপাশে চত্বরে এরকম কোনো মূর্তি নেই। আর একটা জিনিস চলে দেখবেন মঠ মন্দিরে, সেটা হলো ব্যবসা। কি করে টুপি পরাতে হয়, সাধারণ মানুষকে কি করে অবুঝ বানাতে হয় ওরা জানে। একদম ঠিক। নবদ্বীপে কারা কারা গেছেন? একটু হাত তোলা যাবে কি? সব নবদ্বীপে গেছে? আচ্ছা, ভালো হয়েছে। দুধের দাম কারা দিয়ে এসেছেন? একটু হাত তোলা যাবে কি? দুধের দাম দিয়েছেন? ওই আমার এই পাগলি মা দুধের দাম দিয়ে এসেছে। আমার দেখেছে তোমার কি সুন্দর, আজ ওই 540 বছর হলো ওই বুড়িটা সেই বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে নিম গাছের গোড়ায়, তাই না? বলুন না, 540 বছর, ও বড় হয় না আর ছোট হয় না, তাই না? একই রকম বসে আছে আর গাছের গোড়ায় বসে আছে। আপনি যেই যাবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা ফোঁটার তিলক যাও কিছু দিয়ে বলবে, ও মা, মা ওই দেখো মা শচী ঠাকুরানী কেমন করে নিমাইকে কোলে নিয়ে বসে আছে, দাও দুধের দাম দাও। ভালো করে ভাববেন, দুধের টাকাটা কোন শালারা খাচ্ছে? প্রশ্ন না, বলা ভুল হচ্ছে। হরে কৃষ্ণ। নিমাই খাচ্ছে। হ্যাঁ, রাগ করবেন না, কথাটা ভালো করে ভাববেন। পুরীতে কারা কারা গেছেন? একটু হাত তোলা যাবে কি? পুরীতে কবার ঝাঁটার বাড়ি খেয়েছেন বলবেন? কি ঝাঁটার বাড়ি খেয়েছেন? আমি তো গিয়ে প্রথমবারে যেই কাবাস করে মাথায় ঝেড়েছে, আমি বলি কোন শালারে? পিছনে পান্ডা। পেছনে দেখি একটা মোটা মতো একটা মোটা মতো লোক দেখি না, আমাকে বলছে ঢাই কিড়ি 501 টাকা। ঝাঁটা খায় কি ঝাঁটা বাড়ি ঢাই কিড়ি মানে তাড়াতাড়ি 501 টাকা। হায়, ঝাঁটার বাড়ি মারলে আবার টাকা চাইছো? প্রশ্ন বলে এটা কার ঝাঁটা জানিস? জগন্নাথের ঝাঁটা। আপনারা শুনলেন গুরুদাস গাইনের কথা কীর্তন। মঠ মন্দিরে ঘুরে কি হবে? তো এবারে এই মঠ মন্দিরের পরিপ্রেক্ষিতে আর তীর্থ ভ্রমণ করার পরিপ্রেক্ষিতে এই যে জ্ঞানগঙ্গা কি বলছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। আমার মুখের কথা আমি শোনাবো না, এই জ্ঞানগঙ্গা গ্রন্থ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আপনারা মন দিয়ে শুনবেন, বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হবে। অনাদিক কাল থেকে মানুষ পরম সুখ শান্তি অমৃতের খোঁজ করে চলেছে। অনাদিকাল থেকে মানুষ কিন্তু সুখ শান্তি অমৃতের খোঁজ করতেছে এবং নিজেদের সাধ্যমতো চেষ্টা করে আসছে, কিন্তু তাদের মনের সেই ইচ্ছা বা চাহিদা কখনো পূর্ণ হয় নাই। মানুষ তীর্থ ভ্রমণ কেন করে? নিজের
মনের একটা সুখ, শান্তি, আনন্দ, ভগবানের দর্শন, যাতে সে মুক্তি পায়। এই জন্য, কারণ কোনো পথে গেলে তাদের চাহিদা পূর্ণ হবে সেই পূর্ণ জ্ঞান জানা ছিল না। কিন্তু মানুষ আজও কোন পথে গেলে তাদের চাহিদা পূরণ হবে অর্থাৎ মোক্ষ লাভ হবে সেটা কিন্তু তাদের আজও জানা নেই। সকল প্রাণী চায় যে কোনো কাজ করা না লাগে, খাওয়ার জন্য সুস্বাদু ভোজন, পরিধানের জন্য সুন্দর বস্ত্র, থাকার জন্য সুন্দর ভবন। প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকটা প্রাণী চায়। ঘোরার জন্য সুন্দর সুন্দর পার্ক, মনোরঞ্জনের জন্য মধুর মধুর সঙ্গীত, নাচ গান, খেলাধুলা এবং কখনো রোগ না হওয়া, বৃদ্ধ না হওয়া, মৃত্যু না হওয়া ইত্যাদি। এটা প্রত্যেকেই চায়। কিন্তু যে সংসারে আমরা আছি সেখানে এমন কিছু নেই বা সম্ভবও নয়, কারণ এই লোক নাশবান। আমরা যে সংসারে বাস করতেছি পৃথিবীতে, মর্তলোকে, এখানে সকলেই কিন্তু নাশ হবেই, অর্থাৎ সকলেরই মৃত্যু হবে। কারণ এই লোক নাশবান, এই লোকের প্রত্যেক বস্তু নাশবান। এই লোকের রাজা কাল ব্রহ্ম 1 লাখ মানব শরীরধারী প্রাণীর সূক্ষ্ম শরীর খায়। এই যে 1 লাখ মানব শরীরধারী প্রাণীর সূক্ষ্ম শরীর প্রত্যেক দিন খায়। ইনি হচ্ছেন কাল ব্রহ্ম। এখানে সর্বপ্রাণীকে কর্ম, ভ্রম, পাপ, পুণ্যরূপী জালে ফাঁসিয়ে 3 লোকরূপী খাঁচায় বন্ধ করে রেখেছে। তিনি 3 রূপী গুণ দিয়ে, সত্য রজতম 3 রূপী গুণ দিয়ে নানান ধরনের প্রলোভন, আশা, আকাঙ্ক্ষা দিয়ে তিনি কিন্তু এখানে আমাদেরকে ফেঁসে রেখেছে। কবির সাহেব বলেছেন, কবির 3 লোকে পিঞ্জরা ভয়া, পাপ পুণ্য দোজাল, সবিজীব ভোজন ভয়ে একখানে বালাকাল। গরিব এক পাপি একে পুণ্যি আয়া, একে সুমদলে রে, বিনা ভজন কই কাম নহি আবই, সব হে জমে কি জেল হে। তাহলে বুঝুন দর্শকে যে এটার অর্থটা আমি বোঝাচ্ছি। কর্ম, ভ্রম, কর্ম সিদ্ধান্ত যেমন করবেন তেমনি প্রাপ্ত হবে, পূর্ণরূপে যেমন কর্ম তেমন ফল। ভ্রম সংশয়যুক্ত জ্ঞান বা যা বেদ এবং গীতাতে কাল ব্রহ্ম প্রদান করেছে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4-তে এবং অধ্যায় 4 শ্লোক নম্বর 31, 32, 34, অধ্যায় 7 শ্লোক নম্বর 18-তে গীতা জ্ঞানদাতা ব্রহ্ম বলেছেন যে ইহা সংসাররূপী বৃক্ষ, ইহার মূল রুটস উপরে আছে এবং 3 গুণ রূপী শাখা নিচে আছে। যিনি এই সংসাররূপী বৃক্ষের বিষয়ে সম্পূর্ণ তত্ত্ব বলবেন তিনি হলেন পূর্ণ সন্ত, অর্থাৎ তত্ত্বদর্শী সন। এটা আমাদের গীতায় কিন্তু আছে। যেমন কাণ্ড কোন প্রভু, ডাল কোন প্রভু এবং 3 শাখা কোন প্রভু, এখানে বিচারকালে, অর্থাৎ যে গীতা জ্ঞান আমি তোমাকে বলছি, আমার এই সংসারের রচনার জ্ঞান নেই, কারণ আমার ইহার আদি, প্রারম্ভ এবং অন্তের অন্তিম স্থিতির জ্ঞান নেই। গীতা জ্ঞানদাতার কিন্তু এই সমস্ত জ্ঞান নেই, আদি, অন্ত, মধ্যের এর কোনো জ্ঞান নেই। এজন্যে কোনো তত্ত্বদর্শী সন্তের খোঁজ কর। ওই তত্ত্বদর্শী সন্তের বলা ভক্তি মার্গ, বে অফ ওয়ারশিপ অনুসারে সাধন করে ওই পরম পথ এবং পরমেশ্বরের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পরে সাধক পুনরায় এই সংসারে আর ফিরে আসে না, অর্থাৎ পূর্ণ মোক্ষ প্রাপ্ত করে, যে পূর্ণ পরমাত্মা থেকে এই সংসাররূপী বৃক্ষের বিস্তার হয়েছে, অর্থাৎ যে পরমেশ্বর এই সৃষ্টি রচনা করেছেন, কেবল তারই পূজা করা উচিত। আমি অর্থাৎ গীতা জ্ঞানদাতা ও ওই পরমেশ্বর স্মরণে আছে। গীতা জ্ঞানদাতা বলছে আমি ওই পরমেশ্বরের স্মরণে আছি। গীতা অধ্যায় 3 শ্লোক নম্বর 31-32-তে বলেছেন যে গীতাতে যে জ্ঞান দিয়েছি তা আমার মত, অর্থাৎ বিচার, যদিও ত্রুটিপূর্ণ নয়, তবুও অন্য সাধনা বা শাস্ত্রবিধি রহিত তা থেকে শ্রেষ্ঠ। যে আমার মত অনুসারে সাধনা করে না সে ব্যর্থ প্রচেষ্টা করছে। পূর্ণ পরমাত্মার সাধনা হতে প্রাপ্ত লাভের তুলনায় গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 18-তে গীতা জ্ঞানদাতা নিজের সাধনা থেকে প্রাপ্ত হওয়া লাভকে
অনুত্তম বলেছেন। গীতা জ্ঞানদাতার যে সাধনার মন্ত্র সেটা হচ্ছে ওম মন্ত্র। সেই ওম মন্ত্রের সাধনা করলে আপনি ব্রহ্মলোকে যাবেন, কিন্তু ব্রহ্মলোক থেকে পুনরাবৃত্তি আবার আপনাকে এই পৃথিবীতে ফিরে আসতে হবে। তো সেটাই বলেছেন, এইভাবে কাল ব্রহ্মের দ্বারা বলা জ্ঞান ভ্রমযুক্ত। গীতায় যে জ্ঞান দেওয়া হয়েছে কাল ব্রহ্ম দ্বারা, সেটাও কিন্তু বাস্তবিকতা সঠিক নয়, কারণ এতে কোনো পূর্ণ মুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তত্ত্বদর্শী গুরু স্মরণে যাবেন এবং তত্ত্বদর্শী গুরুর দ্বারা অর্থাৎ সদ্গুরুর দ্বারা আপনি জ্ঞান প্রাপ্ত না হবেন এবং সত্যভক্তি আপনি না করবেন, ততদিন পর্যন্ত হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে বলেও আপনার কোনো মুক্তি হবে না। এটা 100% গ্যারান্টি। তো আমরা তীর্থ ভ্রমণ করছি, আমরা মঠ মন্দিরে যাচ্ছি, কিন্তু বাস্তবে মঠ মন্দিরের পূজারী তীর্থের সেই মহাপণ্ডিতেরা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? তোমরা এখানে 5,000 টাকা দান করো, ওখানে এটা দান করো, ওখানে ওটা দান করো, শুধু দানপাত্র খুলে রেখেছে। কিন্তু ছোট্ট একটা গীতায় কি লেখা আছে তার পূর্ণ ব্যাখ্যা তারা কোনোদিন দিতে চান না বা তারা দেবেন না। কারণ তারা যদি গীতার সঠিক ব্যাখ্যা দেন, যদি তারা ওম মন্ত্রেরও ব্যাখ্যা দেন, ওম মন্ত্রের যদি তারা ভক্তির বিধান দেন, তবুও সেখানে কোনো দান ধ্যানের বা সেখানে কোনো পূজা পাঠের কোনো রকম কোনো আদেশ নেই। গীতা জ্ঞানদাতা কি বলেছে? অর্জুন, আমার একটাই মন্ত্র, সেটা হচ্ছে ওম মন্ত্র। সেই ওম মন্ত্র তুমি জপ করো আর তুমি যুদ্ধ করো, আমি তোমাকে রক্ষা করিব। তো ওম মন্ত্র জপ করার বিধান দিয়েছে, কিন্তু সেটা পূজা করার বিধান দেয়নি। তো সদ্গুরু আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সেটাই কিন্তু আমাদেরকে দিচ্ছে। তিনি পূজা পাঠ এ সমস্তের বিধান দিচ্ছেন না, তিনি দেবতাদের সাধনা করার বিধান দিচ্ছেন এবং মন্ত্রগুলি জপ করার বিধান দিচ্ছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস্তবিক মন্ত্র, গণেশের বাস্তবিক মন্ত্র, দুর্গা দেবীর বাস্তবিক মন্ত্র, কাল ব্রহ্মের বাস্তবিক মন্ত্র, ততের বাস্তবিক মন্ত্র, সতের বাস্তবিক মন্ত্র দিয়ে তিনি তার ভক্তকে পরিপূর্ণ করেছেন এবং পূর্ণ মোক্ষের রাস্তা তিনি দেখাচ্ছেন এবং তার ভক্তরা পূর্ণ মোক্ষ পেয়ে সত্যলোকে ফিরে যাচ্ছে। অর্থাৎ আমরা যে লোকে ছিলাম আমরা পুনরায় সেই লোকেই যাব। তো প্রিয় দর্শক, যারা সৎলোকবাসী হতে চান, যারা পূর্ণ মোক্ষ লাভ করতে চান, তারা বেশি দেরি না করে জগৎগুরু স্মরণ নিয়ে সদ্ভক্তি করে এই মনুষ্য জন্মের মূল উদ্দেশ্যটাকে আপনি সফল করতে পারেন। আর বাকি এই যে হরে কৃষ্ণ নাচরে গৌরাঙ্গরে শ্যামরে রাধে রাধে রে, এ সবই হচ্ছে এখানকার মন গড়ানো ভক্তি, মন গড়ানো নাম। এগুলোতে কোনো দিন আপনি না মুক্তি পাবেন, না শান্তি পাবেন, না জীবনে আপনার কোনো গতি হবে, না আপনার পরম গতি হবে, আপনার সবটাই ব্যর্থ। অর্থাৎ আপনি পরীক্ষায় ফেল হবেন। কিন্তু এই মহামূর্খ পণ্ডিতরা, এই পাখণ্ডীরা আপনাদেরকে সেটাই পাঠ পড়াচ্ছে যে আপনার মোক্ষ হবে, আপনার বৈকুণ্ঠ লাভ হবে, এ হবে, হো হবে, স্বর্গ হবে, কিন্তু বাস্তবে গচুকলা হবে, কিছুই হবে না। আপনাকে ভ্রমিত করে রাখছে। ওরা কালের দূত, ওরা শয়তানের দূত। ওই শয়তানের দূতেরা স্রেফ শয়তানের কথাই মানে এবং শয়তানের প্রবচন শোনায়। শয়তান সাধারণত ওই মানে মানুষকে ভ্রমিত করে এবং মানুষকে ভুল রাস্তা দেখায়, যেটা মুসলমানি ভাষায় কি বলে, একটা হলো শয়তান আর একটা হলো খোদা। হ্যাঁ, তো এই যে শয়তান আর খোদার লড়াই চলছে এবং ঈশ্বর পরমেশ্বর আর এই যে কালের লড়াই চলছে। বর্তমানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি জেল থেকে বেরিয়েছেন। যারা দীক্ষা নিতে চান নিতে পারেন। সৎ সাহেব, এই বলে এখানে শেষ করছি। সৎ সাহেব, আমার ভিডিওগুলি দেখার জন্য আগ্রহী থাকবেন এবং আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই সদ্গুরু স্মরণ নিয়ে নিজের এই মনুষ্য জন্মের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু আপনারা পুরো করতে পারেন। সৎ সাহেব, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।